সঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা জানবে তোরদানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, এত আশার বাসা যে তোমার নিমেষেতেই হবে যে তোমার। গত 21শে নভেম্বর রোজ শুক্রবার সকাল 10:38 বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। আপনাদের জানা আছে কিনা? ও আল্লাহর গোলাম, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের কান দিয়া শুনুন। কবি কি বলতেছে? মুহূর্তের ভিতরে তোমার বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে কিনা বলেন? আমার আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা, তোমাদেরকে মাত্র একটু ইশারা দিলাম, মাত্র একটু ইশারা দিলাম, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা ফিরে আসো। ও গোলাম, মাত্র 5.7 মাত্রা ভূমিকম্প আমি দিয়েছিলাম। ওই মাত্রা যদি আর 2 সেকেন্ড 3 সেকেন্ড স্থায়ী হতো, তাহলে ঢাকা সহ বাংলাদেশের ভিতরে যত বড় বড় শহরগুলো আছে, শহরগুলোর ভিতরে যত বড় 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 বিল্ডিং গুলো আছে, আল্লাহ পাক যেন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আর 2-3 সেকেন্ড আমি যদি ভূমিকম্প স্থায়ী করতাম, তাহলে এই বিশাল বিশাল বিল্ডিং গুলো সবগুলো বান্দা তোমাদের জন্য কবরস্থানে পরিণত হয়ে যেত। মাফ করছেন কে? আর জোরে বলতে হবে, মাফ করছেন কে? আরো মাফ করছেন কে? তার নাম কি? রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমার রাগ, হ্যাঁ কই তাঙ্গ বাদ্যের বক্তা। আরে কে বাঁচাইছেন? আর রহমানির রহিম।